এই কাজটি করেছিলাম ঠিক 40 দিন আগে। আর আজকের এই সাকসেস রেট। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার। ছাদ বাগান প্রেমীদের সবাইকে আরও একবার স্বাগত। আমাদের আজকের ভিডিও ভীষণ স্পেশাল। আপনারা অনেকে জানতে চান বাগানবিলাস গাছের গুটি কলম সফল হওয়ার পর সেটা ডাল থেকে কেটে কিভাবে সঠিক নিয়মে টবে বসাতে হয়। অনেকেরই কমপ্লেন থাকে কলমের গাছ কেটে মাটিতে বসালেই গাছটি শুকিয়ে যায় বা মরে যায়। আজ আমি আপনাদের সাথে এমন কিছু দরকারি ও সিক্রেট টিপস শেয়ার করব যা মেনে চললে আপনার কলমের গাছটি 100% বেঁচে যাবে এবং দ্রুত বড় হবে। প্রথমেই দেখুন এই ডালটি কত সুন্দর এবং পরিপক্ক শিকড় চলে এসছে। যখন দেখবেন শিকড়গুলি ফার্স্ট টাইমে কিন্তু সাদা রঙেরই থাকে, তো সেটা ঠিক 40 দিন বাদে বাদামি বা হালকা তামাটে রঙের হতে শুরু করছে শিকড়। ঠিক তখনই বুঝতে হবে এটা কাটার একদম পারফেক্ট টাইম। এবার একটা পরিষ্কার ধারালো কাটার দিয়ে মূল গাছের ডাল থেকে কলমটি সাবধানে কেটে আলাদা করে নিতে হবে। কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো ঝটকা না লাগে আর ভিতরের শিকড়ের কোনো আঘাত না লাগে। বন্ধুরা, ডালটি কেটে নেওয়ার পর এবার আমাদের সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আমি একটি কাঁচি নিয়ে খুব সুন্দর করে আলতো করে উপরের পলিথিন বা পলিব্যাগটি কেটে আলাদা করছি। এই কাজটা করার সময় হাত একদম শক্ত করবেন না বা তাড়াহুড়ো করে টান দেবেন না, কারণ এই নতুন শিকড়গুলো এতটাই নরম আর সংবেদনশীল হয় যে পলিথিনের সাথে একটু জোরে ঘষা লাগলেই সেগুলো ছিঁড়ে বা ভেঙে যেতে পারে। দেখুন পলিথিনটা কাটার পর ভেতরের মাটির বলটা কতটা অক্ষত অবস্থায় আছে, চারপাশের কত সুন্দর জালের মতো শিকড় বিস্তার করেছে। এই অবস্থায় এখন একে টবে বসানোর জন্য সম্পূর্ণ রেডি। পলিথিন খোলার কাজ তো শেষ, রুট আগলা করার কাজ শেষ। এবার আমরা চলে এলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপে, সেটি হলো মাটি প্রস্তুত করা বা সয়েল প্রিপারেশন। বাগানবিলাস গাছ কিন্তু একদম জল জমে থাকা পছন্দ করে না, তাই এর জন্য আমাদের এমন সয়েল তৈরি করতে হবে যা পুরোপুরি ওয়েল ড্রেনেজ বা ঝুরঝুরে এমন একটা মিডিয়া হবে। যেমনটা আপনারা দেখছেন, আমি এখানে 2 হাত দিয়ে মাটিটাকে খুব ভালো করে মেখে ঝুরঝুরে করে নিচ্ছি। কোনো নোংরা বা কোনো ঘাস বা দুবলো সেগুলো আলাদা করে নিচ্ছি। এখানে সামান্য একটু রুটিং হরমোনও অ্যাড করে নিচ্ছি। এই মাটির মিশ্রণে আমি নিয়েছি 50 ভাগ সাধারণ বাগানের দোআঁশ মাটি। এবার এতে যোগ করছি 30 ভাগ নদীর বালি, যা টবের জল নিষ্কাশন ব্যবস্থা দারুণ রাখবে। আর বালি মেশালে মাটির কণাগুলোর মাঝে যাতে ফাঁকা জায়গা তৈরি হয়, যার ফলে টবে অতিরিক্ত জল দিলেও তা নিচে জমে থাকে না। আর সবশেষে এতে দিয়ে দিচ্ছি 20 ভাগ পুরনো গোবর সার। গোবর সার ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি যেন অন্তত 1 বছরের পুরনো এবং একদম শুকনো বা ডিকম্পোস্ট হয়। কাঁচা গোবর সার দিলে কিন্তু কচি শিকড় পচে যাবে। এবার বালি, মাটি আর গোবর সার এই 3টে উপাদানকে হাত দিয়ে খুব ভালো করে একসাথে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট সয়েল মিডিয়া। মাটি তৈরি তো সম্পূর্ণ হলো, এবার চলে এলাম রোপণ প্রক্রিয়ায়। গুটি কলমের এই বাগানবিলাস ডালের শিকড়ে আমি হালকায় রুটিং হরমোনও মাখিয়ে নিলাম একটু। এখন আমি একটু মাঝারি মাপের টব নিয়েছি 6 ইঞ্চ, যার নিচের ড্রেনেজ হোল বা ছিদ্রগুলি একটা কলাম কুচিয়ে দিয়ে তার উপরের একটা লেয়ারে কয়লার টুকরো দিয়ে এবার কয়লার উপরে হালকায় মাটির একটা লেয়ার দিয়ে এবার চারা গাছটিকে টবের ঠিক মাঝখান সোজা করে বসালাম এবং চারপাশের ফাঁকা জায়গায় মাটি দিয়ে ভরে দিচ্ছি। টবটি মাটি দিয়ে ভরার সময় উপরের দিকে অন্তত 1 থেকে 1.5 ইঞ্চি জায়গা খালি রাখতে হবে, যাতে পরবর্তীতে জল দিতে সুবিধা হয়, খাবার দিতে সুবিধা হয়। মাটি ভরা শেষ, হাত দিয়ে চারপাশটা আলতো করে চেপে যাতে ভেতরে কোনো বাতাস না থাকে, কোনো গ্যাপ না থাকে। মাটি দেওয়ার পর এবার একটা ধারালো কাঁচি নিয়ে এই ডালের অতিরিক্ত পাতাগুলো ছেটে দিচ্ছি, কারণ এই নতুন কচি শিকড়ের পুরো বড় ডালের পুষ্টি জোগানোর মতো ক্ষমতা এখনও নেই। তাই ডালটির কিছু কিছু পাতা ছেটে এভাবে রাখলে খুব ভালো হয়। রোপণ পর্ব তো শেষ, এখন আমরা গাছটিতে শুধু সাধারণ জলই দেব না। আমি এই বোতলের জলের সাথে সামান্য পরিমাণে স্প্রিন্ট ফাঙ্গিসাইড আর একটু হিউমিক অ্যাসিড ভালো করে গুলে নিয়েছি
হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে এই কচি শিকড়গুলো নতুন মাটির পুষ্টি খুব সহজে এবং দ্রুত গ্রহণ করতে পারবে। আর ফাঙ্গিসাইড মাটির ভেতরে থাকা যে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ছত্রাকের ধ্বংস করবে। এবার এই মিশ্রণটি জল প্রথমবার এই টব ভর্তি করে দেব। জল দেওয়ার পর টবটিকে অন্তত 7 থেকে 10 দিন সরাসরি কড়া রোদে একদম রাখা যাবে না। ব্যাস এটুকুই, এভাবে করলেই খুব সুন্দরভাবে বাগান বিলাস করা যায়।